সুপ্রিম কোর্টের নির্দেশকে পাশ কাটিয়ে দিল্লির প্রশাসনিক ক্ষমতা হ্রাস হাতে রাখতে শুক্রবার গভীর রাতে অধ্যাদেশ জারি করেছিল নরেন্দ্র মোদী সরকার। শনিবার সকাল থেকে সেই অধ্যাদেশকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। শনিবার বিকেলে এই বিষয়ে প্রথমবারের জন্য মুখ খুলেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে প্রশাসনিক ক্ষমতার ভার কেন্দ্র নয়, দিল্লির নির্বাচিত সরকারই থাকবে বলেই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ অমান্য করে অধ্যাদেশ এনেছে মোদী সরকার। অধ্যাদেশে বলা হয়, আমলাদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেবে এই কর্তৃপক্ষ। এই কমিটিতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। কমিটির চেয়ারপারসন হবেন মুখ্যমন্ত্রী। ট্রান্সফার, পোস্টিং, ভিজিলেন্স এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সদস্যদের ভোটের ভিত্তিতেই নিতে হবে। শুধু তাই নয়, কমিটির সদস্যরা যদি ঐক্যমতে পৌঁছাতে না পারেন, তখন লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এই অধ্যাদেশ নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের মর্যাদাকে অপমান করছে কেন্দ্রীয় সরকার। बहुत ज़बरदस्त चारों तरफ बात फैली हुई है। आप पत्रकारों से ही सुनने को मिल रहा है कि क्या केंद्र सरकार सुप्रीम कोर्ट के आदेश को ख़त्म करने के लिए या पलटने के लिए कोई ऑर्डिनेंस लेके आ रही है, अध्यादेश लेके आ रही है, ऐसा सुनने को मिल रहा है। मैं उम्मीद करता हूं कि ये सारी कोरी झूठी अफवाहें हैं और इनमें मैं उम्मीद करता हूं कि इनमें कोई सत्य नहीं है, क्योंकि अगर ऐसा करते हैं तो ये दिल्ली के लोगों के लिए, देश के लोगों के लिए बहुत बड़ा धोखा होगा। और ख़ासकर सुप्रीम कोर्ट की कॉन्स्टिट्यूशन बेंच का ये जजमेंट है। कॉन्स्टिट्यूशन बेंच के जजमेंट का सबको सम्मान करना चाहिए और बहुत सालों के बाद दिल्ली के लोगों को न्याय मिला है और दिल्ली के लोगों के चेहरे पे खुशी आई है कि अब उनकी चुनी हुई सरकार उनके लिए काम कर पाएगी। এই ইস্যুতে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, এই অধ্যাদেশ প্রমাণ করে যে আমাদের প্রধানমন্ত্রী একজন স্বৈরচারী প্রধানমন্ত্রী। তিনি সুপ্রিম কোর্টের আদেশ মানেন না। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছিল দিল্লির সমস্ত ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে থাকতে হবে, কিন্তু মোদী সরকার একটি অধ্যাদেশ এনে এই সিদ্ধান্তকে উল্টে দিয়েছে। এই অধ্যাদেশ সুপ্রিম আদালতের আদেশের পরিপন্থী। শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনা তিনি জানিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়ালের কৃতিত্ব পাওয়ার আশঙ্কা থেকেই কেন্দ্রীয় সরকার এই অধ্যাদেশ নিয়ে এসেছে। এটা অদ্ভুত যে দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে 90% আসন দিয়েছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সরকার চালাতে পারেন না। তার প্রতিটি কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র। ये 3 सिद्धांतों के आधार पर, 3 संवैधानिक सिद्धांतों के आधार पर ये कहा कि दिल्ली की चुनी हुई सरकार के पास पूरी ताकत है। किस चीज की ताकत है? अफसरों की जवाबदेही की ताकत है, अफसरों की ट्रांसफर पोस्टिंग की ताकत है, भ्रष्ट अफसरों पर एक्शन लेने की ताकत है। सुप्रीम कोर्ट के इस आदेश का मतलब क्या हुआ, जिसे कहते हैं इन अ नटशेल, सुप्रीम कोर्ट के आदेश का मतलब यह हुआ कि अगर दिल्ली की जनता ने अरविंद केजरीवाल को चुन के भेजा है, तो निर्णय लेने की ताकत अरविंद केजरीवाल के पास है। ये देश का संविधान कहता है। 3 विषयों को छोड़कर, लैंड, लॉ एंड ऑर्डर और पुलिस को छोड़कर, निर्णय लेने की सारी ताकत अरविंद केजरीवाल के पास है और एलजी साहब की बाध्यता है इन 3 विषयों के अलावा चुनी हुई सरकार के, अरविंद केजरीवाल के हर निर्णय को मानना। ये लोकतंत्र है। लेकिन केंद्र की सरकार से ये सहन नहीं हुआ, भारतीय जनता पार्टी से ये सहन नहीं हुआ। প্রসঙ্গত, সম্প্রতি এক রায়ে দিল্লির আমলাদের বদলি বা নিয়োগের ক্ষমতা দিল্লি সরকারের হাতে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আদেশটি পড়ে শোনানোর সময় বলেন, যদি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে তার কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করতে এবং তাদের জবাবদিহি করার অনুমতি না দেওয়া হয়, তাহলে আইনসভা এবং জনসাধারণের প্রতি সরকারের দায়বদ্ধতা ক্ষীণ হয়ে যায়।
যদি একজন সরকারি আধিকারিক সরকারকে তার কাজের ব্যাখ্যা না দেন তাহলে সম্মিলিত দায়বদ্ধতা হ্রাস পায়। যদি একজন কর্মকর্তা মনে করেন তারা নির্বাচিত সরকারের অংশ নন তাহলে তারা সরকারকে জবাবদিহি করার প্রয়োজন মনে করবেন না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।